নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দখল হয়ে গিয়েছে হিমঘরের সরকারি জমি। দিনের বেলায় নির্বিচারে কাটা হচ্ছে সেই জমির গাছ। ফাঁকা জায়গা দখল করে তৈরি হচ্ছে ব্যক্তিগত দোকান। একই সঙ্গে তৃণমূলের পার্টি অফিসও গড়ে উঠেছে বলে অভিযোগ। সরকারি নির্দেশের পরেও সরকারি জায়গায় কিভাবে তৈরি হলো তৃণমূলের পার্টি অফিস? শাসক দলকে কটাক্ষ বিজেপির, মুখে কুলুপ ভিডিওর। দেখুন। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল, হিমঘরের জায়গায় বেআইনি নির্মাণ, সমবায়ের জমিতে তৃণমূলের অফিস তৈরির অভিযোগ। শাসক দলকে কটাক্ষ বিজেপির। ভগ্নপ্রায় সমবায়ের হিমঘর, টাকার অভাবে মেরামত তো দূর, রাত হলেই বাড়ে দুষ্কৃতী হানা। চুরি হচ্ছে হিমঘরে মজুত বহু মূল্যবান কাঠ। বেআইনিভাবে কাটা হচ্ছে হিমঘরের সামনের গাছ। সেই জায়গায় তৈরি হচ্ছে ব্যক্তিগত দোকান। ঠিক তার পাশেই জায়গা দখল করে তৃণমূলের অফিস তৈরির অভিযোগ। দখলদারি রুখতে গেলে পাল্টা প্রাণনাশের হুমকি হিমঘর কেয়ারটেকারকে। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এদিকে বেতন না পেয়ে হিমঘরেই দিন গুজরান হিমঘর কেয়ারটেকারের। আচ্ছা, তাহলে এগুলো দখল হয়ে যাচ্ছে? একেবারে দখল হয়ে যাচ্ছে। কারা করছে? এরা করছে, পার্টির থেকে করছে। কোন পার্টি? তৃণমূল পার্টি। আর এখানে কি রাতে বেলা দখল হচ্ছে না দিনের বেলায়? দেখছেন তো সবকিছুই, না, ঘর বাড়ি সেটা করছে, বলছি, থাকে থাকে। করছে। আচ্ছা, আরেকটি বলছে যে এখানে এই যে গাছ ছিল নাকি অনেক, হ্যাঁ। গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। নিয়ে গেলে আমি কি করবো? আমার কিছু করার নাই তো। প্রাণ ভয় আছে? পেয়ানো ভয় তো থাকবে। আর ভেতরে তো কাঠ ছিল অনেক। সব নিয়ে চলে গেছে। আপনি ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। ভাবতে পারেন, কোল্ড স্টোর, হিমঘর, সেটার জমি পর্যন্ত এরা ছাড় দিচ্ছে না। কোন জায়গায় পশ্চিমবাংলাকে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস? আমি এর তীব্র নিন্দা করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে উচ্ছেদ হবে, বেআইনি দখল মানা হবে না। তা কোথায়? তার দলের লোকেরা, তার দলের প্রধান, তার দলের নেতারা, তারাই তো দখল করছে, সরকারি জমি দখল করছে একটার পর একটা, আর আমরা চিৎকার করে যাচ্ছি। বিজেপির অভিযোগকে নস্যাৎ করে পাল্টা তাদের বিরুদ্ধেই প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের জেলা কমিটির নেতা তপন সরকার। তার দাবি প্তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয়। বিজেপির কয়েকজন কর্মকর্তা জমির দখল পেয়েছেন। বিজেপি নামক যে অভিযোগ করছে, পাশে যেগুলো প্লট করা আছে, যেগুলো এসে আমার কাছে যেটুকু খবর আছে, ওখানে বিজেপির যিনি পঞ্চায়েত সমিতির আমার এই 27 নম্বর সিটে আমার প্রতিদ্বন্দ্বিতা করেছে, এই রাজু, তারও প্লট ওখানে আছে। এদিকে স্থানীয় নবলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুদীপ প্রামাণিকের দাবি এটা সরকারি জায়গায় নয়, এই জমির মালিক অনেকে। রোডের ধারে যে পার্টি অফিসটা করা হয়েছে, এটা আমাদের কোনো সরকারি ল্যান্ডের মধ্যে না। এটা আমাদের এই যখন রোডটা তৈরি হয়, সামনে দিয়ে দুস্থ মানুষদের ফুটপাথ একটা ছিল, ওখানে একটা পার্টি অফিসও ছিল। সেখানে যে এটা ধরেন শেয়ার হোল্ডারের একটা জায়গা, এটা নিয়ে বিভিন্ন ধরনের মানুষ ছিল, সেসব মানুষের আর কোনো জায়গার খোঁজ খবর নেই। বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন শান্তিপুরের ভিডিও। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ মুখার্জি, রয়েছেন বিজেপি নেতা অমিত বৈরাগী। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি অমিত দা, আপনার কাছে আসবো শুরুতেই। যে কথা আপনারা যে অভিযোগ করছেন যে সরকারি জমি, তবে এক্ষেত্রে পঞ্চায়েত প্রধান বলুন বা তৃণমূলের পক্ষ থেকে তো বলা হচ্ছে জমিটা সরকারি নয়। একদম। নমস্কার দাদা, শুভ সন্ধ্যা। থাকবে আর সেখানে চুরি থাকবে না, এটা কখনোই সম্ভব নয়। তারই আর একটা উদাহরণ শান্তিপুরে এই ফুলিয়া ব্লকের মধ্যে পাওয়া গেল। এটা আজকেকার ঘটনা নয়, পূর্বেও এই ঘটনা ঘটেছে। এখান থেকে গাছ তারা শুধু গাছ চুরি নয়, তৃণমূল মানে তো গরু চোর, তৃণমূল মানে বালি চোর, তৃণমূল মানে চাল চোর, আজকে যে কাঠ রয়েছে সে কাঠ চোরও। তা সুতরাং তৃণমূল থাকবে আর চুরি হবে না, এটা মানে অবাস্তবের কিছু নেই। আর যিনি ওখানে পাহারাদার হিসেবে থাকেন, তাকে ভয় দেখিয়েও আগে অনেকবার কাঠ সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তারা দিনের বেলাতেও মানে গাছ কেটে পরিষ্কার করে দিচ্ছে। এরকম ঘটনা বিডিওর নিজের বলার ক্ষমতা নেই, কারণ বিডিও সাহেব নিজেই একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, শান্তিপুরের যিনি বিডিও রয়েছেন। তাই সেই জায়গায় বিডিওকে এগুলো সব সহ্য করতে হয়। এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছেন ওখানকার, এবং পুলিশ প্রশাসন রয়েছে, তাদেরকেও পর্যন্ত বুড়ো আঙুল দেখানো হয়েছে। শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে বুড়ো আঙুল দেখাননি তাদের দলের লোকরা
সমস্ত প্রশাসনকে একদম হাতের মুঠোই করে রেখে দিয়েছে। এবার প্রাণের ভয়ে সেখানকার মানুষ কোনো প্রতিবাদ করতে পারছে না। হ্যাঁ, বিজেপি বারবার মুখ খুলেছে, মানুষকে জানাচ্ছে, মানুষকে সচেতন করছে, আগামী দিনে তার ফল পাওয়া যাবে। কিন্তু অমিত দা, এই নবলা পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামাণিক তিনি তো বলছেন ওটা সরকারি জায়গায় নয়। তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। ওটা সরকারি জায়গা দখলদারি করেই তারা তাদের পার্টি অফিস করেছে। তিনি সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছে এবং তাদের পার্টি অফিস তারা সুন্দরভাবে এই কাটমানির টাকা দিয়ে, এই চুরির টাকা দিয়ে সাজিয়ে তুলেছে। অরূপদা, এটা একেবারে সত্যি কথা। সাধারণ মানুষকে ওখানে জিজ্ঞেস করলেই বলে দেবে ওটা সরকারি জায়গায় তারা জবরদখল করেই পার্টি অফিসটা করেছে। অরূপদা কি বলবেন? সরকারি জায়গা, হিমঘরের জায়গা, সেটা দখল করে পার্টি অফিস তৃণমূলের। না, আমি একটা কথা বলি, প্রথমত বলি, বিজেপি বন্ধুকে বলি যে ওরা যেটা বলছে সরকারি জায়গায় জমি দখল করে পার্টি অফিস করেছে। আমি কল্যাণী শহরে থাকি, আমার শহরে সরকারি জমি দখল করে বিজেপি পার্টি অফিস করে বসে আছে স্টেট ব্যাংকের পাশে। ওদের মুখে এটা মানায় না, প্রথমত। এক, দুই হচ্ছে যে ওরা যে কথাটা বলছে যে প্রধান বলছে দাদা ওখানে সরকারি জায়গায় নিজে পার্টি সিম্বল লাগিয়ে পতাকা লাগিয়ে রেখে দিয়েছে। বলতেই হবে। আপনার সময় কথা বলছি না আমি, আপনার বলতেই হবে। আপনাদের এক সমস্যা, সংসদে কথা বলতে দেন না বিরোধীদের, আপনি এখানেও কথা বলতে দিতে চাইছেন না। কথা বলতেই হবে। সংসদের মানুষকে তো আপনারা আমাদের সদস্যদের কথা বলতে দেন না, এখানে তো চলবে না। এটা তো আপনাদের সংসদ নয়। অমিত দা শুনি, অরূপদার বক্তব্য শুনি, আবার আসবো আপনার কাছে। শুনুন, অরূপদা বলুন। ঘটনা হচ্ছে যে প্রধান হচ্ছে পঞ্চায়েত প্রধান, অর্থাৎ তিনি একজন সরকারি প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, সরকার প্রতিনিধি। তিনি বলছেন যে ওই জমিটা সরকারের নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আজকের যারা এটা নিয়ে এনকোয়ারি করছেন বা দেখছেন, প্রথমত দেখা দরকার ওই জমিটা সত্যিকারের সরকারি, তার কাগজপত্র কি আছে, এটা তো প্রথম। এখন প্রধান যখন বলছেন যে জমিটা, এক মিনিট কথা বলতে হবে, প্রধান বলছেন যে ওই জমিটা প্রাইভেট, কিছু সময় আমি যতটা জানি নবলা গ্রাম পঞ্চায়েতের যে সমবায় সমিতিটা ছিল তারা একটা সোসাইটি মিলে একটা জমি কিনেছিল একটা সময়। তারা ওই জমিটা সোসাইটির জমি করা হয়েছিল, যতটা আমি খবর রাখি। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর ওই সোসাইটি নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। পরবর্তী ক্ষেত্রে সেটা চালাতে না পারে আজকে ভেঙে গেছে। এক, দুই হচ্ছে কিন্তু ওখানে এবং যেটা বললেন যে জমি দখল করে বসানো হচ্ছে, আপনাদের বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ওই জমি দখল করেছেন যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনিও ওই জমির প্লট হোল্ডার, অর্থাৎ তিনি নিচ্ছেন। অর্থাৎ বিজেপির মুখে এটা মানায় না। আমি মনে করবো এরা দুষ্কৃত। শুনুন, আমার কথা শেষ করতে হবে। আমি মনে করি এরা দুষ্কৃতকারী, কারণ এরা তৃণমূল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস, যারা বেআইনি কাজটা করে তারা কোনো পার্টি হতে পারে না। কেউ আবার বলছি আমি কি বলতে চাইছি, আমি কোথায় অস্বীকার করছি? আমি তো বললাম যে যদি দেখা যায় জমিটা প্রাইভেট হয় তার কাগজ দেখতে হবে, বিডিও সাহেবের কিছু করার নেই ওখানে। বিডিও সাহেব তৃণমূলের পুতুলের মতো কাজ তাহলে করছে। এই যে পঞ্চায়েত প্রধান যেটা বলছেন, বিডিও তো সেটাই বলতে পারতেন, বা ভিডিও তো সেটাই বলতে পারতেন, কিন্তু ভিডিও কিছু বলছেন না। ভিডিও তো আমাদের ক্যামেরার সামনেও কিছু বলেননি, মুখে কুলু পেটেছেন। স্থানীয় প্রশাসন কেন এই বিষয়ে নীরব হয়ে রয়েছে? দেখুন, আমি আবার একটা কথা বলতে চাইছি, কারণ বিডিও সাহেবেরও প্রাণনাশের ভয় রয়েছে, বিডিও সাহেবের সরকারি না বেসরকারি ভয় রয়েছে। আনন্দবাবু, আপনার কাছে কাগজ আছে ওই জমি সরকারি? ওই জমিটা কি সরকারি, তার কাগজ আছে আপনার কাছে? তার কোনো ডকুমেন্টস আছে? আমি যদি পঞ্চায়েত প্রধানের বক্তব্যকে ধরে নিই, অমিতা প্লিজ, আমি অরূপদা যদি পঞ্চায়েত প্রধানের বক্তব্যকে সঠিক ধরি, বাচ্চাদের মতো কথা বল, সরকারি কাগজ আমার কাছে রাখবো? আরে সরকারি আজকাল অনলাইনে জমির নাম্বার দিয়ে ক্লোজ করলেই অনলাইনে দেখতে পাওয়া যায়। ওটা সরকারি না বেসরকারি? বেসরকারি হলে কিছু বলার নেই, সরকারি হলে অবশ্যই অন্যায়।
অরূপদা, আপনি অরূপদা, প্রতিবেদনটা যদি আরেকটু please, please, দেখেন, অমিতদা, please, অরূপবাবু, অমিতদা, প্রতিবেদনটা যদি আরেকটু অমিতদা, শুনুন please, আমি আরেকবার, অরূপদার যে কাছে প্রশ্ন রাখি। তৎকালীন অমিতদা, যিনি please, প্রধান please, ছিলেন, অমিতদা। যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তিনি নিজে পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন। অমিতদা, প্লিজ, আমি অরূপদার কাছে প্রশ্ন রাখবো। আমি যদি পঞ্চায়েত তৃণমূলীদের এই প্রধানের দৌরাত্ম্যের বিরুদ্ধে পঞ্চায়েত তিনি প্রধানের হস্তক্ষেপ বক্তব্য, করেছিলেন। সুদীপ প্রামাণিকের বক্তব্যকে মানে সঠিক ধার্য করি, যদি মনে করি যে তিনি ঠিক বলছেন, যেটা সরকারি জমি নয়, অর্থাৎ এই জমিটা অন্য অনেকের তিনি বলছেন, তাহলে সেই অন্য অনেকের জমিতে, অন্যদের জমিতে জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা যায়, যে কেউ দোকান বসিয়ে দিতে পারে। না, আমি কি বলেছি? পরিষ্কার আমি কি দেখা যাচ্ছে বলেছি? তৃণমূলের পার্টি আমি অফিসে। মমতা এটাই বন্দ্যোপাধ্যায়, তো আপনারা তৃণমূলের শুনুন, জৌলুস, এটাই আমি তৃণমূলের আমার আভিজাত্য। বক্তব্য একটু আসতে তৃণমূল হবে। মানেই তো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মানেই তারা না, যে চুরি করবে, তৃণমূল না, মানে যে তারা তৃণমূল নয়, দখলদারি বিজেপি করবে, এগুলো নতুন তো নয়, বিজেপিও সারা আমার বাংলার ঘটনা এখানে, এটা। বিজেপিও বিজেপি বহু জমি দখল সারা করে বাংলার বসে আছে, ঘটনা। পার্টি লিস্ট আজকে করেছে। অরূপবাবু একটু বিজেপি দেখুন যে 19-এর পর আগের যিনি এরকম পঞ্চায়েত বহু সমিতির জমি, সভাপতি আমি ছিলেন, নিজে একজন করতে দিচ্ছেন কেন? আমি যদি আমি বিজেপিও করে থাকে করতে আমি দিচ্ছেন বাবা কেন? করে রুখে দিয়েছি করতে দিচ্ছেন তাদের কেন? দখলদারিতে। আমি বলছি করতে দিচ্ছেন কেন অন্যায়, যদি অন্যায়। বিজেপিও করে থাকে? আমি আমি- আপনাদের দলের লোক পর্যন্ত এই আমা- কথা বলছে, আর আপনি Yes, এটাকে yes. বলছেন যে মিথ্যে কথা। বিজেপি এবার বলি, আপনি একটু বিজেপিটা দেখুন যখন অরূপবাবু, ভাঙতে যে যাবে, বিষয়টা আপনার আমি বলি, দলের বিজেপিতে যিনি যখন আমরা প্রাক্তন ভাঙতে পঞ্চায়েত গেছিলাম, সভাপতি ছিলেন, কথাটা বলতেই যাবে, বিজেপিতে যখন না ভাঙতে বিজেপি গেছিলাম, কাজ করে না, তখন তাদের বিধায়ক বিজেপির সে ক্ষমতা, ওখানে গিয়ে অবস্থান করেছিল। বিজেপি একজন, ওদের বিধায়ক অবস্থান বিজেপি একটা করেছিল। এই চরিত্র বিশৃঙ্খলা আমি দল দেখেছি। নয় আপনাদের এই মতো। চরিত্র আমি দেখেছি। বিজেপির মধ্যে শৃঙ্খলা বোধ এবং রয়েছে, পৌরসভা বিজেপি এই দখলদারি, স্টাফদের চুরি, এসবের বিরুদ্ধে মধ্যে false বিজেপি case থাকে করেছিল। না। বিজেপি শৃঙ্খলাবদ্ধ, বিজেপি এসব থাকে না, বিজেপির এসবের মধ্যে থাকে না। হনুমানের কোন রকম বিজেপি অবশ্যই শৃঙ্খলাবদ্ধ দল, আপনি জানেন সেটা। হয় না, যাক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি নিজে স্বীকার করছেন বিজেপি শৃঙ্খলাবদ্ধ। দল। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অরূপ বাবু। বিজেপি শৃঙ্খলাবদ্ধ, আপনাকে হনুমান বিজেপি যে শৃঙ্খলাবদ্ধ দল, সেটা আপনি ভালোভাবে জানেন, সেটা আপনি নিজেই স্বীকার করছেন, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আজকের গুজরাটে প্রমাণ হয়েছে, গুজরাটে হামলা করেছে, না না না, এটাই এইখানেই, এই জায়গাতেই তো আসলে শুধু একটা জিনিস পাল্টে দিন ওখানে অরূপ বাবু, যে আপনার দলের আর কতটা ঢাকবেন বলুন। মানুষের উপর হামলা একদম চূড়ান্ত করেছে, সীমায় পৌঁছে গেছে। চাল চুরি যাচ্ছি ছিল, না, বালি চুরি ছিল, কল্যাণীতে, ইট চুরি ছিল, শুনুন, কল্যাণীতে মাটি চুরি ছিল, 2019 আজকে পর, গাছ চুরি, অরূপদা, সেটাও please, বাদ যাচ্ছে না। অরূপদা, একটু থামুন, সেটাও বাদ অরূপদা যাচ্ছে একটু না। থামুন, অরূপদা প্লিজ, অরূপদা, আমি অমিতদার কাছে আসবো। অমিতদা, যে অভিযোগ, যে অভিযোগ অরূপ দ্বারা করছে, যে ওই জমিতে, অর্থাৎ যদি সেটা সরকারি জমি হয়, হিমঘরের জমি হয়, সমবায়ের জমি হয়, সেখানে বিজেপিরও দখল রয়েছে, কারো কারো কোনো বিজেপি নেতা সেই জমি দখল করে রেখেছে, সেটা কি আপনি মানছেন? এবং এটা সারা বাংলা ভারতবর্ষে দখল করে রেখেছে এভাবে। করে ওরা করে, অমিতদা, ওরা সব জায়গাতে এরকম দখল করে। অমিতদা শুনতে পাচ্ছেন আমার কথা? ওরা সব একদম জায়গাতে একদম দখল অরূপ বাবু, করে। এটা খুব সুন্দরভাবে বলুন অরূপ ওরা বাবু, এটা এরকম বলুন শুধু আপনি ওখানে হিমঘরের নয়, যে এরকম ঘটনাটা বহু জায়গা ঘটেছে দখল করে বসে আছে। সেখানে না বিজেপি এ ধরনের কাজ করে না, সেটা আপনার জানা রয়েছে। আপনি জোর করে চাপিয়ে দিয়ে বলে নিজে লজ্জা পাবেন, পরে হয়তো দখল করেছে, বিজেপি সম্পর্কে এই ধরনের কথা বলা আমার ঠিক হয়নি। শুনুন, কারণ বেসরকারি এই কাজটা তৃণমূলের কাজ, ওই জমিতে এই তো কাজটা রয়েছে তৃণমূলের কাজ। বিজেপির যিনি তৃণমূল প্রার্থী আর ছিলেন, কি চুরি করবে বলুন? আরে আর বসে লিস্টে আছে তো আপনাদের কি বিজেপি কি আছে যে তৃণমূল চুরি করবে, আর কি কি লিস্টে আমি আছে? তো দেখলাম। অরূপদা, অভিযোগ অনেকগুলো, এক শুধুমাত্র তৃণমূল যে আর কি জমি কি চুরি দখল করবে হয়ে বলুন? গেছে তা নয়, কার্ডটাও দখল চুরি হয়ে করে নিচ্ছে। কোথাও গিয়ে পার্টি অফিস হয়েছে বা অন্যান্য দোকানপাট তৈরি দেখেন, হচ্ছে, শুধু তাই তৃণমূল নয়, চুরির মধ্যে যদি বলেন, তাহলে হিমঘর থেকে তৃণমূলের চুরির এই যে মধ্যে মানে শুভেন্দু এক চোর ছিল, অরূপদা একটু শুনুন না শুভেন্দু প্লিজ। এক চোর ছিল, অরূপদা, আপনারা রেখে দিয়েছেন হিমঘরের সেই চোরকে। সামনে যে অরূপদা, গাছ, আপনার দলের লোকই সেই কথা বলছে। গাছও কেটে নিয়ে চলে যাচ্ছে। কেয়ারটেকার রয়েছে যিনি সরকারি বেতনও পান, সরকারি বেতন নিয়ে কেয়ারটেকার বলছেন গাছ চুরি হয়ে গেলে আমি কি করব? তাহলে তাকে রেখে লাভটা কি? না, আমি আপনার কথা একমত। আমি সেখানে যিনি আর্মস সমেত নাইট গার্ড ছিলেন, তাকে প্রাণের ভয় দেখাচ্ছে তৃণমূলের লোকরা। আমি তো প্লিজ একটু শুনি, একটু অরূপদার বক্তব্য শুনি। আমার বক্তব্য হচ্ছে, এই জায়গাটা খুব ক্লিয়ার। আমার বক্তব্য হচ্ছে, যদি হিমঘরের এই ঘটনাগুলো বা ওখানকার যে সিকিউরিটি বলুন যে আছে, তিনি বলছেন তিনি প্রশাসনের কাছে যাবেন। দুষ্কৃতকারী যারা, যদি দুষ্কৃতকারী এরকম ঘটনা ঘটে থাকে, প্রশাসনিকভাবে স্টেপ নেওয়া উচিত, ওখানকার প্রশাসনকে জানানো উচিত এবং প্রশাসনকে অ্যাকশন নেওয়া উচিত। আমি বলবো, কোনো দুষ্কৃতকারী কোনো রাজনৈতিক দল হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। তো আজকের এই দুষ্কৃতকারী যারা করছেন, তাদের বিরুদ্ধে আমি বিশ্বাস করি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেই ফর্মুলায় আমাদের কাজটা করতে হবে। এবং আজকে সরকারি জায়গা হলে সেখানকার সরকারি প্রশাসনরাই ডিসিশন নিতে পারেন এবং তারাই এটা নেওয়া উচিত।
এইটা আমি সমর্থন করি। এবং এই জায়গায় যদি কোনো তৃণমূল কংগ্রেস বা বিজেপি কেউ যায়, সেখানে সরকারের কোনো লোকের রেয়াত করা উচিত নয়, কাউকে রেয়াত করা উচিত নয় এখানে। কারণ সরকারি জায়গায় কিন্তু কার্যক্ষেত্রে সেটা কোথায় হচ্ছে দাদা? জমিটা জানতে হবে, কার্যক্ষেত্রে সেটা কোথায় হচ্ছে। এই যে পার্টি অফিস আমরা ছবি দেখাচ্ছি, আমি জানি না অরূপ দা আমাকে একটু বলার সুযোগ দিন। অরূপ দা আমি জানি না এই আপনার দলের লোক নিজে স্বীকার করছে তৃণমূল আগেও এই ধরনের কাজ করেছে। সেখানে যিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমি নিজে তার সাক্ষী আছি, সেখানে বারবার অরূপ দা প্লিজ এটা দেখি অমিত দা কি বলছেন। তিনি নিজে অমিত দা বক্তব্য শুনুন। অরূপ দা প্লিজ, অরূপ দা প্লিজ, বর্তমানে স্থানীয় অরূপ দা বাকিদের কথাও শুনতে হবে। অরূপ দা বর্তমানে আপনি স্থানীয় এই বলছেন প্রশাসন কি করছে? অরূপ দা প্লিজ, অমিত দাকে বলতে দিন, আসবো আবারও আসবো আপনার কাছে। যে এ ধরনের ঘটনা ঘটানো যাবে না, অথচ তৃণমূলের লোকরা তাকেও পর্যন্ত বুড়ো আঙুল দেখাচ্ছে। এই দলের গঠনতন্ত্র থেকে আর কিচ্ছু নেই, সম্পূর্ণ শেষ। আপনারা কি কি চুরি করবেন এটা বলুন। বাংলার মুখ্যমন্ত্রী যে আর কি কি চুরি করবেন এটা বলুন। কোথায় বালি চুরি, গরু চুরি, চাল চুরি, আপনি ইট বলবেন চুরি, চোর, মাটি আবার চুরি। শুভেন্দুকে আজকে নিয়ে কাঠটাও শুভেন্দুকে নিয়ে চুরি। কোলে বসে থাকবেন। কোথায় আপনি বাকি নারদার আছেন চোর বলুন? বলেছিলেন, বাংলাটার নারদার অবস্থা চোর কোন শুভেন্দুকে জায়গায় গিয়ে বলেছেন, পৌঁছেছে? তাকে বিরোধী দলের নেতা বানিয়েছেন, আপনারা বলেছিলেন। কোন জায়গায় আপনারা বাংলাটাকে বলেছিলেন গিয়ে নারদার পৌঁছাচ্ছেন চোর। আপনারা? টিভিতে দেখা গেছে টাকা আপনারা তুলতে। কোন জায়গাটায় শুভেন্দুকে পৌঁছাচ্ছেন টাকা বাংলাটাকে? তুলতে দেখেছি আমরা। এ বাংলা তো বাংলা বাঙালিরা মানুষ চায়নি। দেখেছে। সেই চোরকে এ বাংলা আপনারা সারা বসে আছেন। বাংলাবাসী চায়নি। বাঙাল কোথায়? শুভেন্দু তৃণমূলের এখন প্রতিশব্দ চোর হয়ে গেছে। সেই চোরকে তো আপনারা নিয়ে বসে তৃণমূল মানে আছেন। দুর্নীতি, তৃণমূল শুভেন্দুকে মানে নিয়ে বসে জুলুমবাজ। আছেন। কোন জায়গাটায় বাকি অমিত দা, আছেন বলুন আপনারা? এটাই যদি এটাই যদি শেষ কথা হয়, তৃণমূল মানে দুর্নীতি, তাহলে সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো আপনাদের দলেও তো যাচ্ছে। সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো তো বিজেপিতেও যাচ্ছে নাম লেখা। তখন দুর্নীতি কোথায় যাচ্ছে? তিনি সততার প্রতীক লেখেন না তার ছবির পাশে। তিনি নিজে বুঝে ফেলেছেন যে আমার দল পুরো অসততায় ভরে গেছে। সততার প্রতীক তৃণমূলের ছবি হতে পারে না, আমার মুখ হতে পারে না, তিনি এখন আর লেখেন না। শুভেন্দু অধিকারী 1 নম্বর চোর। আপনাদের দলের দলনেত্রী এখন আর সততার প্রতীক লেখেন না শুধু আপনাদের জন্য, কারণ আপনাদের আগা পাঁচতলা চুরিতে ভর্তি হয়ে রয়েছে। আবার বলছি, সততা শুভেন্দুকে দিয়ে হবে না, সততার শুভেন্দুকে দিয়ে বিচার হয় না, সততার বিচার শুভেন্দু অধিকারীকে দিয়ে হয় না। আপনাদের সততার বিচার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দেখে হবে না। আপনাদের দলে এখন আর লেখে না কোনো পোস্টারে সততার প্রতীক। লজ্জার ব্যাপার, শুধু এই চুরির জন্য সারা বাংলাটাকে চোরে ভরিয়ে তুলেছেন আপনারা। সারা বাংলাটা চোরে ভরিয়ে তুলেছেন। বিজেপির প্রবলেম হচ্ছে না না, আমি বেশ অরূপ দা বুঝতে পেরেছি। অরূপ দা প্লিজ, অরূপ দা বিজেপির কোনো কথা নেই অরূপ বাবু। অরূপ দা অমিত দা আমার প্রশ্ন শুনুন। অমিত দা প্রশ্ন নিতে হবে। অমিত দা প্রশ্ন নিতে হবে, কিভাবে সুশাসন আনা যায়। অমিত দা প্রশ্ন নিতে হবে। অমিত দা আপনি মানে নিশ্চিত তো যে জায়গায় এই যে তৃণমূলের পার্টি অফিস বা বেশ কিছু দোকান ঘর দেখতে পাচ্ছি, সেখানে তৃণমূলেরও পতাকা লাগানো আছে, এই জমিটা সরকারি জমি, তাহলে তো সেখানে একটা জোরালো বিক্ষোভ প্রতিবাদ হওয়া উচিত। আর সেটা তো এক্সপেক্ট করি আমরা, বিরোধী দলগুলো থেকে এক্সপেক্ট করি সেটা। এই চ্যালেঞ্জটা কে করবে? বিজেপির লোকেরা বসে আছে। এই চ্যালেঞ্জটা কে করবে? বিজেপির লোকেরা কবজা করে রেখেছে। অরূপ দা বিজেপিকে বলতে দিন। অরূপ দা বিজেপিকে বলতে দিন। রাস্তায় ওখানকার স্থানীয় মানুষ তার প্রতিবাদ করবে, শুধু বিজেপি না, স্থানীয় মানুষ তার প্রতিবাদ করবে। কবে সেটা কবে উঠেছে বলে তো এরকম একটা প্রতিবেদন সামনে এসেছে। কবে করবে? কবে? অবশ্যই সেটা কবে দেখব? স্থানীয় মানুষ মুখ খুলতো না তৃণমূলের ভয়ে। ঘরে বসে প্রতিবাদ হয় না। কবে করবে? অবশ্যই আপনারা আগামী দিন দেখতে পাবেন। কোথায়? তাহলে অবশ্যই দেখতে পাবেন বিজেপি রাস্তাতেই লড়াই করে। একটা জায়গা সারা প্রমাণিত, বাংলা জুড়ে বিজেপি লড়াই করছে। তাহলে একটা প্রমাণিত, একটা জায়গা প্রমাণিত তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে। বিজেপি এত কথা বলার পরও আজকে বিজেপি যে জায়গাটা বাংলায় মুছে যাচ্ছে, আপনাদের মতন দু একজন ঘরে বসে স্টুডিওতে আলোচনা ছাড়া রাজনৈতিক ভাবনা নেই। আর সমস্ত সারা বাংলার মানুষ আজকে বুঝতে পেরেছে, সারা বাংলার মানুষ বুঝতে পেরেছে যে এই চোরেদেরকে আর সমর্থন করা যাবে না। তার জন্য অপেক্ষা করুন, 2026 সাল অপেক্ষা করুন, অপেক্ষা করুন তার জন্য। আরে বাবা,
আবার তার জন্য 26 অপেক্ষা করুন। আপনাদের ওগুলো মোদিজি নির্বাচন বলে হয়নি, ওগুলো গেছিলেন প্রহসন বাংলায়। হয়েছে। তৃণমূল নির্বাচন আবার করতে জানে একবার না। মোদিজি বলে গেছিলেন তৃণমূলের নির্বাচন এবার কাকে করার নিয়ে মতো আসবেন? সাহস নেই। ট্রাম্পকে নিয়ে আসবেন। তাদের পায়ের তলায় মাটি এতদিন পর্যন্ত মোদিজিকে নেই। নিয়ে তারা এসেছিলেন। নির্বাচন করবে কি? আরে বাবা মোদিজিকে নিয়ে পারলেন না, তারা এবার দাঙ্গাবাজ দিয়ে আমেরিকা তারা- থেকে না, ট্রাম্পকে অরূপ দা, আমি এটা নির্বাচন বুঝতে পারছি না। করছে। আসলে এই যে সরকারি বাংলাদেশে জমিতে তারা গুন্ডা দিয়ে সরকারি নির্বাচন জমিতে করাচ্ছে। তৃণমূলের পার্টি অফিস গড়ে আপনারা- উঠেছে বলে অভিযোগ তারা উঠছে, গুন্ডা নিয়ে তাহলে নির্বাচন এটাতে করাচ্ছে। তৃণমূলই কেন পঞ্চায়েত প্রমাণ করে দিচ্ছে না নির্বাচন যে এটা থেকে শুরু করে সরকারি নয়, পৌরসভার নির্বাচন, অন্য কারো বিধানসভার জমি, নির্বাচন, এবং সমস্ত যদি সেটা জায়গায়। বেআইনি ভাবে হয়ে থাকে তাহলে সেই পার্টি অফিস দেখুন ঘুরিয়ে দেখুন দিচ্ছে না। আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। আপনাকে তো জিজ্ঞেস করছি। না না আমাকে বলতেই হবে, প্রথমত বলতেই হবে। আপনাকে আর- জিজ্ঞেস করছি, না বলুন। না আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি প্রথমত আরে আমি আপনি তো বলতে বলছেন চাই, অরূপ দা, প্রথমেই আপনাদের আপনি তো বলেছি বলছেন। যে জমিটা প্রথমে চিহ্নিত করতে হবে। না, না, চিহ্নিত আপনাদের করতে বিরুদ্ধে তো হবে। অভিযোগ করেছে। এটা সরকারি এই যদি চ্যালেঞ্জটা দেখা নেবেন, যায় সরকারি। চ্যালেঞ্জটা আমি নেবেন আবার আপনারা? বলছি, কথা বলছি, সরকারি যদি হয়, সরকারি জমি যদি হয়, অবশ্যই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। এখানে আমি আপনার সঙ্গে একমত, এবং প্রশাসনকে দেখতে হবে কোনো রং না দেখে ওখানে যারা দখলদারি করছেন সে বিজেপি শুধু এই ঘটনা নয়, অরূপ বাবু তৎকালীন যিনি বিডিও সাহেব ছিলেন তিনিও এই জমি উচ্ছেদের বিরুদ্ধে ছিলেন। মানে এটা শুধু বলে হয়ে যাবে? কিন্তু আগের মুখ্যমন্ত্রী বিডিও যেখানে সাহেবও ছিলেন, বলছে, তিনি জানতেন এই তারপরে বিষয়, তৃণমূলরা মুখ্যমন্ত্রী যে জমি কবে দখল বলেছে বলুন করছে। তো? তারপরে এতগুলো মাস হয়ে গেল, এই খবর আসছে, নজরে এলো, তারপরে এখনো ব্যবস্থা হলো না। কবে ব্যবস্থা হবে? একটা কথা বলি আপনাকে তৃণমূল কংগ্রেস একটা কেন, একাধিক কথা বলুন। তৃণমূল কংগ্রেস দল, যারা দলের কর্মী আছে তারা প্রশাসনের কাজ করতে পারে না। প্রশাসন না, না, করতে পারে না, ঠিক ঠিক মানছি প্রশাসনের কাজ করতে পারে না, কিন্তু যখন সেই দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে অন্যায়ভাবে সরকারি জমি দখল করে নিয়েছে, তখন সেটা চ্যালেঞ্জ করবে না? সরাসরি কাগজপত্র দেখান, এবং এটা সরকারি প্রশাসনকে জায়গায় গিয়ে দেখতে হবে। নিজেদেরকে প্রমাণ না, করুন না। যে আমরা সরকারি জায়গা দখল করিনি। আরে আপনারা আগের বিডিও সাহেব এই ঘটনা জানতেন, তৃণমূলের ভয়ে তিনিও কিছু করতে পারেননি, তার ট্রান্সফার হয়ে গেছে। বর্তমান বিডিও এই ট্রান্সফারের ভয়ে আপনারা কেন প্রমাণ করতে পারেন না? বর্তমানে যিনি বিডিও সাহেব রয়েছেন তিনিও প্রাণের ভয়ে তিনিও প্রতিবাদ করতে পারছেন না, তারও দুর্নীতি একাধিক দুর্নীতি সামনে চলে এসেছে। স্টুডিও বসে ভাষণ বিডিও দিলে হবে সাহেব না। এটা সংবাদ মাধ্যম, মানে আমাদেরকে বলছেন স্টুডিও বসে ভাষণ দেওয়ার কথাটা, নাকি তাই জন্য বিজেপিকে তিনিও বলছেন? কিছু বলতে পারছেন না। আমি আপনার কথা বলছি না, বিজেপিকে বলছি, বিজেপি যারা আছে, কারণ এই সরকারের যেমন সরকারের প্রশাসনের কাজটা শাসক দল করতে পারছে না, সংবাদ মাধ্যম বোধহয় করতে পারে না। সংবাদ মাধ্যম নজরে আনতে পারে, আমরা সেটাই করেছি, নজরে নিয়ে এসেছি সাধারণ মানুষের। রাইট, অবশ্যই রাইট। আমি তা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে ওখানে সরকারি প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আমি বলছি কোনো রং না দেখে যদি এরকম ঘটনা ঘটে থাকে, যদি দেখা যায় জমি সরকারি হোক, জমি যদি সরকারি হয়, আর কবে? মুখ্যমন্ত্রীর নির্দেশকে আর কবে? প্রশাসনে যারা মমতা বন্দ্যোপাধ্যায় কবে বলেছেন বলুন তো? আমার বক্তব্য হচ্ছে যদি দাঁড়ান, আমরা তো আমরা আশায় থাকবো যে অতি দ্রুত এটা সম্পন্ন হবে, এর মীমাংসা হবে। অমিত দা এবং অরূপ দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আজকের আমাদের সময় নেই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখবো, যে খবরটা দিতেই হচ্ছে। অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ। বীরভূমে অনুব্রত এবং কাজল শেখের দ্বৈরথ নিয়ে প্রচুর খবর হয়, গোষ্ঠীদ্বন্দ্বের খবর হয়। অনেকেই বলেন যে দুই দলের অনুগামীদের মধ্যে, বা এই একই দলের দুই নেতার অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কাজল শেখ। জয়দেবের মেলায় উদ্বোধনে এই বিরল দৃশ্য বা বিরল ছবি দেখা গিয়েছে। অনুব্রত মণ্ডলকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ। বীরভূমে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের দ্বৈরথ নিয়ে অনেক কথা হয়। অনুগামীদের মধ্যে প্রায়শই গন্ডগোলের ছবি প্রকাশ্যে আসে, কিন্তু কাজল শেখ অনুব্রত মণ্ডলকে নিজের দাদা বলেই পরিচয় দিয়ে থাকেন, নিজের দাদা বলেই মানেন বলে তিনি দাবি করেন। আর এই জয়দেবের মেলাতে এই ছবি দেখা গেল, যেখানে অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কাজল শেখ। জয়দেবের মেলার উদ্বোধনে এই ছবি দেখা গিয়েছে। মনা, যে ছবি দেখা গেল অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কাজল শেখ, এ তো বিরল ছবি বলা যেতে পারে। একেবারেই তাই। দেখো ঋষিকেশ, বীরভূমের রাজনীতিতে এই ছবি কি একেবারেই বিরল সেটা বলা যেতে পারে। তবে এই ছবি কি বিশেষ করে শাসক শিবিরে
বীরভূম জেলায় কাজল কেষ্টর যে দ্বৈরথ বা দ্বন্দ্ব বা তাদের মধ্যে একে অপরের যে লড়াই, সে লড়াইয়ের মাঝেই যে চিত্র উঠে হলো, এই চিত্র ঠিক কি কথা বলছে, এটাই এখন বীরভূমের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ ঋষিকেশ, তোমাকে আরেকটা বিষয় তোমাকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে দিন দুয়েক আগেই বোলপুরে একটি সরকারি কর্মসূচি খাদি মেলা, সেই খাদি মেলাতে কাজল শেখ তিনি বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কার সেই মঞ্চে অনুব্রত মণ্ডল প্রেজেন্ট উপস্থিত, সে জায়গায় কাজল শেখ অনুব্রতকে রাজনৈতিক গুরু, অভিভাবক, তার হাত ধরে রাজনীতিতে আসা, এই যে মানে এই ছবি কি নতুন সমীকরণের জন্ম দিল? দেখো একেবারে সেটা বলার কোনো অবকাশ থাকে না, একেবারে যে নতুন একটা সমীকরণ হচ্ছে অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম কাজল শেখের। একেবারেই জয়দেব কেন্দুলি মেলা, জয়দেব মেলার যে সরকারি মঞ্চ, আনুষ্ঠানিক উদ্বোধনী যে মঞ্চ, সেই মঞ্চে এই প্রণাম কাজল শেখ কেষ্টমণ্ডল করলেন। এবং দেখো সেখানে উপস্থিত কে, বীরভূমের জেলা শাসক, সেখানকার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, দলীয় বিধায়ক, সাংসদ সকলেই। কিন্তু তুমি জানো দিনের আলোর মতো পরিষ্কার বীরভূমে যে একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে হয় বীরভূমের রাজনীতিতে। একদিকে ক্ষমতা বলো, একদিকে যা কিছুই বলো না কারো, তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবি, এই যে একটা সৌজন্য ছবি, একটা অভিভাবক হিসেবে বলার ছবি, এই ছবি তাহলে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্নের, সবচেয়ে বড় ভাবাচ্ছে বীরভূমের রাজনীতি মহলকে। এবং নতুন একটা সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল কাজল শেখের অনুগামীদের কাছে কি বার্তা যেতে পারে বলে মনে হয়? দ্বন্দ্ব কি মিটলো তাহলে দুপক্ষে? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বন্দ্ব কি তাহলে মিটলো, এই এখন নয়, কারণ এই উত্তরটা হয়তো আগামী সময় বলবে, সেই সময়ই হয়তো সেই প্রশ্নের উত্তরটা দেবে। তাহলে কি কেষ্ট এবং কাজলের যে দ্বৈরথ বা দ্বন্দ্ব চিত্র, সেটা কি তাহলে ইতি পড়লো, সম্পূর্ণ মিটে গেল? এটা কিন্তু সময় উত্তর দেবে। কিন্তু দেখো অবশ্যই সেই সময়ের দিকে আমাদের নজর থাকবে। মনা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। যে ছবি দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কাজল শেখ, তাহলে কি কাজল কেষ্ট দ্বন্দ্ব মিটলো? এই জল্পনা কিন্তু শুরু হয়ে গেছে। নতুন কোনো সমীকরণের জন্ম দিল কিনা তা নিয়ে আলোচনা চলতেই থাকবে। নারদ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।